আরে তুই তো ভয় পাই দিলি আমাকে। হরর ফিল্ম খুঁজছো? হ্যাঁ, কিন্তু এগুলো সব আমার দেখা হয়ে গেছে। নতুন কিছু আছে? একটা আছে, দেবো? হ্যাঁ, কেন না। এটা রাখো। আজ পর্যন্ত এরকম হরর ফিল্ম দেখোনি। খুনি ট্রেন? এটা আবার কি অদ্ভুত নাম! এই নামটা তো আমি প্রথমবার শুনছি। আরে সেই জন্যই তো বলছি, আজ পর্যন্ত এরকম হরর ফিল্ম তৈরি হয়নি। না না, এটা আমার চাই না। চাই না মানে? কি বলছো চাই না? বলছি তো ভালো ফিল্ম, নাও এটা। আরে না, আমি এই ফিল্মটার পোস্টার দেখেছি না কিছু। হিরোকে এটার? আরে হিরো টিরো ছাড়ো ইয়ার, হরর ফিল্মে শুধু হিরোইন থাকে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে তুমি এই ফিল্মটা দেখার আগেই ভয় পেয়ে গেছো। তোমার মুখটা তো এখনই শুকিয়ে গেছে। 500-র বেশি হরর মুভি দেখেছি আমি, ভয়টাই লাগে না, উল্টে হাসি পায় আমার এসব দেখে। তাই এই ফিল্মটা দেখো, যদি তুমি ভয় না পাও না তাহলে 100 খানা ডিভিডি দেবো আমি ফ্রিতে। 100 ডিভিডি ফ্রি? ফ্রি, ফোকটে ফোকটে। ঠিক আছে, আমিও দেখছি এই সিনেমায় কি এমন ব্যাপার আছে, কিন্তু তুমি ওই 100 ডিভিডির কথা ভুলবে না তো? আরে তুমি একবার দেখো তো, আমি জানি 100 খানা ডিভিডি দেওয়ার প্রয়োজনই হবে না। এবার তো আমি নিশ্চয়ই দেখব। খুনি ট্রেন? খোকা একবার ডিভিডিটা দেখেই তো নে, তারপরে যা তোর হাল হবে না সে তো উপরওয়ালাই জানে। খুনি ট্রেন, এবার দেখাই যাক কতটা ভয়ের সিনেমা। আরে বাহ, পপকর্ন! ইয়েস, এটাকেই বলে বাড়িতে মুভি দেখার মজা। অনেকদিন হলো কোনো ভালো মুভি দেখিনি, তাই না? এবার এটাকে দেখো, এটা খুবই ভয়ঙ্কর। কাম অন, ভয়ঙ্কর! তুমি তো সবসময় এইসব মুভি দেখে হাসতে থাকো। সেট, এটা তো খুব ভয়ঙ্কর মুভি, আমিও দেখতে পাচ্ছি না। ডিভিডির লোকটা ঠিকই বলছিল, সত্যি মুভিটা খুব ভয়ঙ্কর। এটা হঠাৎ করে কি হলো? ডিভিডি আটকে যায়নি তো? আজকাল তো ডিভিডির ভরসাই নেই। আমি একটু চেক করি একবার। তুমি পুলিশের কাছে যাও, এটা তো কিছু পুলিশকে অন্যই আমাদের চলছে। ব্যাপারে বলো, তাতে আমার তোমার কোনো লাভ 27শে হবে না। জুলাই 2009। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। আমার মনুষ্যত্ব না এটা তো এখনো মিশে যায়নি। মীনাক্ষী না? আমি দেশের সাথে বেইমানি করব না। অবুঝ মেয়ে, দিদি, যদি তোর লাশ হেঁটে এখান থেকে যেতে পারি তাহলেই যেতে দেব তোকে। আমি তো এতদিন এটাই ভেবেছি যে দিদি একদিন না একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, কিন্তু আমি কি করে জানবো যে একদিন দিদির খুনের। সামলাও নিজেকে। খুবই আশ্চর্য বিষয়, 2 বছর আগে তোমার দিদি মীনাক্ষী বাড়ি থেকে গায়েব হয়ে যায়, আর হঠাৎ করে 2 বছর পর কেউ একটা ডিভিডি পাঠায় যেখানে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি তোমার দিদিকে গুলি করছে। স্যার, ওটা তো একটা সিনেমা ডিভিডি ছিল, ওটার মধ্যে এটা কি করে এলো? এটা এটা কাকতালীয় নয়। কেউ না কেউ তো আছেই যে চাইছে যে
এই ডিভিডির মাধ্যমে মীনাক্ষীর মৃত্যুর খবর তোমাদের কাছে পৌঁছে যাক। একটা কথা বলো, এই মীনাক্ষী 2 বছর আগে কোন দিন গায়েব হয়েছিল এক্স্যাক্ট? 27 জুলাই 2009। আমরা দিদিকে খোঁজার খুব চেষ্টা করেছি, কিন্তু দিদিকে পাইনি। 27 জুলাই 2009? এই ডেটটা তো ভিডিওতেও লেখা আছে না? হ্যাঁ, যেদিনই এই মীনাক্ষী উধাও হয়েছিল সেই দিনই ওর মৃত্যু হয়েছিল রাত 11:30টার সময়। আপনি কি জানেন ওই রাতে মীনাক্ষী কোথায় গিয়েছিল? দিদি পঞ্চগানির জন্য বেরিয়েছিল, মূর্তির কিছু এক্সিবিশন ছিল, কিন্তু দিদি তো পঞ্চগানিতে পৌঁছয়নি। মূর্তির এক্সিবিশন? হ্যাঁ, দিদি অ্যান্টিক এক্সপার্ট ছিল। অ্যান্টিক এক্সপার্ট? ওই যারা মূর্তি টুর্তির উপর রিসার্চ করেন, তাই না? আগে আচ্ছা, তোমার কারোর উপর সন্দেহ হয়? কে মারতে পারে তোমার দিদিকে? জানি না, দিদির তো কোনো শত্রুও ছিল না। স্যার ওই ডিভিডির দোকানদার, আমার মনে হয় ও খুনিকে চেনে। ওই তো এই ডিভিডিটা দিল। কোথায় এই ডিভিডির দোকানটা? স্যার ওই স্ট্যাচু সার্কেলের কাছে। এটা তো আমার দরকারও ছিল না, আমাকে জোর করে দিল। জোর করে দিয়েছে? ওহো, চলো নিয়ে চলো আমাদের ওই ডিভিডির দোকানে। কি ডিভিডিতে খুন? নিশ্চয়ই আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। নিশ্চয়ই ওটা ওই ফিল্মটারই সিন হবে স্যার। ওটা কোনো ফিল্মের সিন ছিল না, বাস্তব জীবনের ছবি ছিল। ওই ডিভিডি তুমি ওকে কেন দিয়েছিলে? স্যার মীনাক্ষীর খুনে নিশ্চয়ই এর হাত আছে, সেই জন্য আমাকে এই ডিভিডি দিয়েছে দেখার জন্য। তানিয়ার সাথে এখানে আমি অনেকবার এসেছি, ও নিশ্চয়ই জানে মীনাক্ষী তানিয়ার দিদি। স্যার যদি ওই খুনে আমার হাত থাকতো তাহলে আমি নিজে কেন ওই ডিভিডিটা ওকে দিতাম স্যার? তোর কতক্ষণ লাগবে সত্যি বলতে? আমি সত্যি বলছি স্যার। হতে পারে স্যার যে আমাকে ডিভিডি সাপ্লাই করে ওই ভুল করে কিছু একটা গন্ডগোল করেছে। আচ্ছা, স্যার লাগছে আমারে। এটা সত্যি বলার ওষুধ। ডিভিডির দোকান চালাস আর এখানে বসে বসে খুন করাস তুই, হ্যাঁ? আমি কিছু জানি না স্যার। কিছু জানিস না? বল। কিছু মনে পড়লো? স্যার মনে হচ্ছে ওই ডিভিডি ওয়ালাটাই কিছু একটা করেছে, আমি কিছু জানি না স্যার। 2 মিনিটের মধ্যেই তুই অজ্ঞান হয়ে যাবি। তারপর কবে জ্ঞান আসবে বলতে পারছি না, আজকে, কালকে কিংবা 1 মাস বাদে। বল। ও টাকা দিয়েছিল। কে দিয়েছিল টাকা? একটা লোক 20,000 টাকা দিয়েছিল আর বলেছিল যে এই ডিভিডিটা যেভাবেই হোক সিডের হাতে পৌঁছে দিতে হবে। কে ছিল লোকটা? আমি জানি না। টাকা নিয়েছিস আর কার কাছ থেকে জানিস না? আমি বলতে পারবো না স্যার। একটা অজানা লোকের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিস আর খুনের সিডিটা ছিটকে দিয়েছিস। কিন্তু ওর ফোন নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, স্যার ওর ফোনটা সুইচ অফ আসছে। খুনের ব্যাপারে প্রায়শই এমনটাই ঘটে, ফোন বন্ধ বলে। মিথ্যে বলছিস আবার? আমি সত্যি বলছি স্যার, এই নাম্বারে আমি ওর সাথে অনেকবার কথা বলেছি। তুই লোকটাকে দেখেছিস না? চিনবি তো ওকে? হ্যাঁ আচ্ছা, এই যে তোর সিসিটিভি ক্যামেরা লাগানো, এটা চালু আছে তো? হ্যাঁ স্যার। আমাদের এই সিসিটিভির ফুটেজগুলো দিবি। দেখি তো একবার কে সেই লোক যে তোকে 20,000 টাকা দিয়েছিল। কিন্তু এই লোকটা এই ক্যামেরাতে নেই স্যার। কেন নেই? যখন ও দোকানে এলো তখন কি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলে? না ম্যাডাম, ওই লোকটা আমাকে ওর বাড়িতে ডেকে ডিভিডি আর টাকা দিয়েছিল। হ্যাঁ রে, তুই মানুষ না পাজামা? একে এখানে বসে ভুলভাল কাজ করছিস, তার উপরে আমাদেরকে গুল মারছিস, হ্যাঁ? তুই ওর বাড়িতে গিয়েছিলি না? আগে বলিসনি কেন? কি নাম ওর? গোবিন্দ। গোবিন্দ? চল, গোবিন্দর বাড়িতে নিয়ে চল। চল। এই বাড়িটাই না? এটাই সেই গোবিন্দর বাড়ি। আর এই দরজাটার বাইরে এসেও আমাকে টাকা আর ডিভিডিটা দিয়েছিল। হ্যাঁ আগে বলুন। এই গোবিন্দ এখানেই থাকে না? হ্যাঁ এটা ওনারই বাড়ি। আমরা ওর সঙ্গে দেখা করবো, একটু ডেকে দাও তো ওকে। 1 মিনিট। আচ্ছা তুমি কি এই বাড়িটা আগেও দেখেছো? না স্যার, আর এই নাম আমি প্রথমবার শুনছি। হ্যাঁ বলুন, কে আপনারা? আমরা গোবিন্দ, মানে আমি গোবিন্দ, বলুন। আরে দাদা, মজা করছেন নাকি? আপনিই গোবিন্দ নাকি? দেখো আমার বাড়িতে এসে তুমি আমাকেই জিজ্ঞেস করছো যে আমি গোবিন্দ কিনা। স্যার এই মিথ্যে বলছে, এ গোবিন্দ নয়। আমি অন্য কোনো গোবিন্দ থেকে টাকা নিয়েছি। কি প্রবলেমটা কি? প্রবলেমই প্রবলেম। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনি কোনো মীনাক্ষী নামের মহিলাকে চেনেন? না তো। এই ফটোটা ভালো করে দেখুন, এই হলো মীনাক্ষী। আপনি ওকে চেনেন? আমি তো এনাকে চিনি না। কেউ হয়তো আমার সাথে মজা করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু মজাটা আপনার সঙ্গেই কেন করতে চাইছে ও? হ্যাঁ, আর এটা কোনো মজার ব্যাপার নয়।
একটা খুন হয়েছে, খুন। কিন্তু স্যার এই খুনের সাথে আমার কি সম্পর্ক? সেটা তো ওই লোকটাই বলতে পারবে যে এই লোকটাকে তোমার বাড়ির সামনে এনে টাকা দিয়েছিল। ওই লোকটার মুখটা ভালো করে দেখেছিলে তো? আগে খুব ভালো করে মনে আছে। ঠিক আছে, ওর স্কেচ বানাও। আর আপনিও চলুন আমাদের সাথে। ঠিক আছে। ওর গায়ের রং তামাটে ছিল আর চোখগুলো বড় বড়। তানিয়া, একটু ভালো করে দেখো। তুমি নিশ্চিত যে এই বাড়িটা তুমি আগে কখনো দেখোনি? না স্যার, এটা আমি এর আগে কখনো দেখিনি। যদি দেখে থাকতাম তো আমি সঙ্গে সঙ্গে চিনতে পারতাম। আমার মেমরি এমনিতে ভালো স্যার। ওর চোখের তলায় ডার্ক সার্কেল ছিল। আর এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কি শুনেছো কখনো আগে? দেখো, এক রাতের মধ্যে তুমি বড় লোক হয়ে যাবে, এক রাতের মধ্যে। না স্যার। আচ্ছা, এই দেওয়ালে পিছনে একটা পেন্টিং লাগানো আছে। কাজল, একটু জুম করো তো। চন্দ্রমুখী, এটা তো বিখ্যাত পেইন্টার চন্দ্রমুখীর পেন্টিং। তাহলে তো চন্দ্রমুখী বলতে পারবেন এই পেন্টিং কাকে বিক্রি করেছিলেন? এক্স্যাক্টলি। স্যার, হ্যাঁ নিখিল, স্যার স্কেচ রেডি হয়ে গেছে। ভেরি গুড। তাহলে এই হলো সেই ব্যক্তি যে তোমার ডিভিডি দিয়েছিল। হ্যাঁ স্যার, এই হলো সেই বদমাসটা। বদমাস? টাকা নেওয়ার সময় মনে ছিল না, এখন বদমাস বলছো? তোমরা কি চেনো ওকে? না স্যার, এই লোকটাকে আমি এর আগে কখনো দেখিনি। তুমি? না স্যার। আরে শিওর, ভালো করে দেখো। না স্যার। গোবিন্দ, আপনি দেখুন তো, চেনেন কি একে? না, আমি তো এনাকে চিনি না। চেনো না? তাহলে ও তোমার সাথে এরকম মজা কেন করলো? সেটা তো আমিও ভাবছি। আপনি এনাকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন, যাতে আজকের পর থেকে কোনো ভদ্রলোককে বিরক্ত না করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। দয়াই চন্দ্রমুখীর সঙ্গে দেখা করতে হবে। এটা জানতে হবে যে ওই পেন্টিং উনি কাকে বিক্রি করেছেন। তাহলেই বাড়িটা পাওয়া যাবে যেখানে মীনাক্ষীকে গুলি করা হয়েছে। এক্সকিউজ মি, ইয়েস। আপনারা কে? আমরা সিআরডি থেকে এসেছি। সিআইডি? আমার বাড়িতে? সিআইডিরা কি পেইন্টিংসও কেনে নাকি? না, আমরা কোনো পেন্টিং কিনতে আসিনি। আপনি একবার একটু পেন্টিংটা দেখুন। এই পেন্টিং আপনারই বানানো? পহেলি। পহেলি? এই পেইন্টিংটার নাম পহেলি। ও, পেন্টিং এর নাম পহেলি। আচ্ছা, আপনি বলতে পারবেন এই পেন্টিং, এই পহেলি আপনি কাউকে দিয়েছিলেন বা বিক্রি করেছেন? নিশ্চয়ই। এই পেইন্টিংটা আমি 3 বছর আগে বিক্রি করেছিলাম কোনো জয়রাজকে। জয়রাজ? জয়রাজ ভদ্রলোকের ঠিকানাটা নিশ্চয়ই আপনার কাছে আছে। স্যার, বাড়ি তো এটাই, কিন্তু তালা দিয়ে চম্পট দিয়েছে। সাধারণত এটাই হয়ে থাকে। খুনির বাড়িতে খুনি কম, তালা বেশি থাকে। তোমরা কি এই বাড়ির সম্পর্কে কিছু জানো? না স্যার, না আমি এই বাড়িটার ব্যাপারে কিছু জানি আর নাই জয়রাজের ব্যাপারে। এক্সকিউজ মি, আপনারা কাউকে খুঁজছেন? এই জয়রাজকে আপনি কি জানেন ও কোথায়? জয়রাজ তো গত 2 বছর ধরে আমেরিকায়। কি? 2 বছর ধরে? স্যার, যবে থেকে এই মীনাক্ষী নিরুদ্দেশ তবে থেকেই এই জয়রাজু আমেরিকায় বসে। আপনি কে? আমি ওনার প্রতিবেশী, এই পাশের বাড়িটাতেই আমি থাকি। আচ্ছা আচ্ছা, এই এই বাড়িতে কি কোনো চৌকিদার নেই? চৌকিদার? হ্যাঁ, একজন তো ছিল, কিন্তু গত 1 বছর ধরে সে কাজে আসছে না। আশ্চর্য, 2 বছর আগে জয়রাজ চলে গেছে আর 1 বছর আগে চৌকিদার চলে গেছে।
জয়রাজ অবশ্য আমাকে ফোনে বলেছিল বাড়িটা খেয়াল রাখতে। আপনাদের দেখলাম, তাই খোঁজ খবর নিতে চলে এলাম। আই সি। আচ্ছা, এই বাড়ির চাবি আছে আপনার কাছে? তোমরা তোমরা এখানেই দাঁড়াও। এটাই হয়তো সেই বাড়ি যেখানে মীনাক্ষীকে খুন করা হয়েছে। স্যার, ওই দেখুন পাহেলি, চন্দ্রমুখীর পেন্টিং। এটা তো সেই জায়গায়। আর মীনাক্ষী এখানে দাঁড়িয়েছিল এই ভিডিওতে। আর স্যার, খুনি এখানে দাঁড়িয়েছিল। এখান থেকেই ও মীনাক্ষীকে গুলি করেছিল স্যার। আর স্যার, যেই লোকটা ভিডিও রেকর্ডিং করেছিল সে এখানে, এখানটায়, এই পর্দার পেছনটায় হয়তো লুকিয়েছিল। হ্যাঁ, যে অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট হয়েছিল তাতে লোকটা ওখানেই থাকবে। ওখান থেকে তার মানে যখন মীনাক্ষীর উপর গুলি চলেছিল তখন রক্ত গিয়ে ছিটকে দেওয়ালে লেগেছে। স্যার, এটা থেকে ক্লিয়ার হয়ে গেল যে গুলি কিন্তু চলেছিল, কারণ ভিডিওতে আমরা শুধু এটুকুই দেখেছিলাম, ওর দিকে বন্দুক তাক করা হয়েছিল। তারপরে কি হয়েছিল সেটা আমরা জানতে পারিনি স্যার। গুলি চলেছিল নিখিল আর মীনাক্ষীর লেগেও ছিল, সেই জন্যই তো রক্ত দেওয়ালে লেগে রয়েছে। স্যার, এটাও তো হতে পারে যে মীনাক্ষীর লাশটা খুনি এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। হ্যাঁ, হতে পারে। কেন হতে পারে না? লাশ বাইরে নিয়ে যাওয়া তো অনেক বড় সমস্যা। এই দেখো, এখানে কত পিঁপড়ে উপর দিকে যাচ্ছে। দেখেছো ফ্রেডি, পিঁপড়েগুলো এই ঘরে যাচ্ছে। হ্যাঁ, পিঁপড়েগুলো আলমারিতে যাচ্ছে। দেখো তো একটু। আলমারিতে তো শুধু পুরনো কাপড় আছে স্যার। আচ্ছা, আলমারি সরাও। ও, তাহলে এই ব্যাপার। দেখেছো, এখান থেকে এই পর্যন্ত এই সিমেন্ট পরে লাগানো হয়েছে। কিছু তো গন্ডগোল আছে। নিখিল, এটা ভাঙার জন্য কিছু নিয়ে এসো। স্যার, আরে, আলমারির পেছনে দেওয়াল আর দেওয়ালের পেছনে আরো একটা আলমারি। স্যার, এমন কি থাকতে পারে আলমারিতে? কিছু তো আছে। জয়রাজের রহস্যটা এবারে কিছু কিছু বুঝতে পারছি। 2 বছর আগেও মীনাক্ষীকে খুন করে ওর লাশটাকে দেয়ালে গেঁথে দিয়ে আমেরিকায় পালিয়ে গেছিল। কিন্তু স্যার, যখন জয়রাজ মীনাক্ষীকে খুন করছিল তখন ওখানে আরো একজন ছিল, আর এই লোকটাই ওকে মীনাক্ষীকে খুন করতে দেখে, এমনকি ওর ভিডিও রেকর্ডিংও করেছে। হ্যাঁ, তবে ওই লোকটা জয়রাজের সামনাসামনি দাঁড়িয়ে ছিল না। যা কিছু করেছে সব লুকিয়েই করেছে। যদি ও চাইতো তাহলে চিৎকার করে মীনাক্ষীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারত। মানে ও রেকর্ডিং করছিল আর মীনাক্ষীকে খুন করা হচ্ছিল। হুম,
কিন্তু জয়রাজ মীনাক্ষীকে মারতে চাইছিল কেন? কি এমন ব্যাপার ছিল যার কারণে ও এত বড় পদক্ষেপ নিয়েছিল? আরে ভাই, যে ওই ভিডিও রেকর্ডিংটা করছিল তাকে তুমি খুঁজছো না কেন? সে তখন উপস্থিত ছিল না। ওকে পাওয়া গেলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ও তো সবকিছু জানে, সব তোমায় বলে দেবে। ডক্টর সালুকে, আমরা আপনার কাছে আসি কখনো কখনো মৃতদেহ নিয়ে তার ব্যাপারে জানার জন্য, কিন্তু তার মানে এটা নয় যে আপনি সবসময় আমাদের কিছু না কিছু শুনিয়ে যাবেন। আমি কিছু শোনাচ্ছি না বস, আমি কিছু শোনাচ্ছি না, তোমাদের থেকে শুনছি। আমি আবার শুনে কনফার্ম করতে চাইছি যে তোমরা বলতে কি চাইছো। আপনি ঠিকই শুনেছেন, যেদিন আপনার নাটকের মুড থাকে সেদিন আপনার কানও একটু বেশি। আমার কানটা একটু বেশি চলতে থাকে, এইটাই বলতে চাইছো না তুমি? না ভাই, না 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 না, বলো বলো বলো, তুমি কি বলতে চাও? আপনি শুনতেই যখন চান শুনুন। যেদিন আপনার নাটকের মুড থাকে সেদিন আপনার কানও একটু বেশিই চলে। দয়া, তুমি আমাকে এভাবে, অনেক বড় অপমান। দয়া, আমি তোমার থেকে এটা আশা করিনি বস। দেখুন ডক্টর সালুকে, এই কঙ্কাল হাওয়া থেকে এসে পড়েনি। আমরা দেওয়াল খুঁড়ে এটাকে বের করেছি, একটু ব্রেন খাটিয়েছি, যথেষ্ট ইনভেস্টিগেশন করেছি, আর সবই আমরা আপনার সাহায্য ছাড়াই করেছি। 2 বছর মীনাক্ষীর লাশ দেওয়ালের মধ্যে ছিল, আর ওই খুনি। আরে বাবা, এটা মীনাক্ষী নয়। তাহলে তুমি মীনাক্ষীর খুনিকে কি করে খুঁজবে? নয় মানে? না, নয়। এই কঙ্কাল মীনাক্ষীর নয়? না, এটা মীনাক্ষীর কঙ্কাল নয়। একটা মহিলার তো নাকি? হ্যাঁ, এই কঙ্কালটা একটা মহিলার নিশ্চয়ই, কিন্তু এটা মীনাক্ষীর কঙ্কাল নয়। এসো, আমি বলছি। দয়া, এই মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখো। আমি এই কঙ্কাল থেকে যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পেয়েছি তার বয়স বলছে 5 বছর। ব্যাকটেরিয়ার বয়স 5 বছর? আগে। আর মীনাক্ষী কতদিন হলো মারা গেছে? 2 বছর, মাত্র 2 বছর। তাহলে এই কঙ্কালটা মীনাক্ষীর কি করে হবে? যদি এই কঙ্কাল মীনাক্ষী না হয় তাহলে এটা কার? এটা তুমি তোমার সিনিয়রকে জিজ্ঞেস করো না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই মেয়েটির মৃত্যু হয়েছে 5 বছর আগে। তার মানে জয়রাজ ওই বাড়িতে দুটো খুন করেছিল, কিন্তু আমরা তো রুমটার প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা দেওয়াল চেক করে দেখেছি, আমরা তো কিছু পাইনি সেখানে। আর যদি এই কঙ্কালটা অন্য কারোর হয় তাহলে মীনাক্ষী কোথায়? আবার তুমি এটা আমাকে জিজ্ঞেস করছো? আমি কি করে বলবো মীনাক্ষী কোথায়? স্যার, এটাও একটা বড় ব্যাপার যে কঙ্কালটা কার। হ্যাঁ, এই কঙ্কালটা কার আমি বলছি। এসো। বস, এই কঙ্কালটা কার সেটাই রিংটা বলবে। এই জিনিসটা টোরিং। টোরিং, এই টোরিংটাকে জিজ্ঞেস করো। তুই বল, এই কঙ্কালটা কার? এই টোরিংটা পরে দেখা যাবে, তার আগে একবার জয়রাজের খবর নিতে হবে। এইভাবে হঠাৎ আমেরিকা থেকে ডেকে এনে আমাকে বিপদে ফেলে দিয়েছেন। আপনারা জানেন আমার কত ক্ষতি হয়ে যাচ্ছে। মীনাক্ষীকে খুন করে এখান থেকে পালিয়ে গেলে, গিয়ে উঠলে আমেরিকাতে, আর এখন ক্ষতির হিসেব করছো তুমি। মীনাক্ষীকে খুন? কে মীনাক্ষী? আমি কোনো মীনাক্ষীকে চিনি না। মীনাক্ষীকে চেনো না তুমি? এমনিই খুন করে ফেললে ওকে। স্যার, আমি কাউকে খুন করিনি। 27 জুলাই 2009 কোথায় ছিলেন আপনি? আমি তো আমেরিকাতেই ছিলাম। আমেরিকায়? হ্যাঁ স্যার, 14 মে এখান থেকে চলে গিয়েছিলাম। আপনারা এয়ারপোর্টে খোঁজ নিতে পারেন, ইমিগ্রেশন থেকে। এরপর আমার বাংলোতে কি হয়েছে সেটা আমি জানি না। ঠিক আছে, 2 বছর আগে আপনি আমেরিকায় ছিলেন, কিন্তু 5 বছর আগে 2006 তো আপনি এখানেই ছিলেন। হ্যাঁ স্যার। আপনার বাংলো থেকে আমরা একটা কঙ্কাল পেয়েছি, যেটা 5 বছর আগের। কার কঙ্কাল সেটা? 5 বছর আগের কঙ্কাল? এক্ষুনি তো আপনি বললেন যে 2 বছর আগে খুন হয়েছে, এখন বলছেন 5 বছর আগে। দুটো খুন হয়েছে ওখানে ওই বাড়িতে। একটা লাশ দেওয়ালে পোতা ছিল, আর দ্বিতীয় লাশ এখনো পাওয়া যায়নি। আর দুটোই মহিলা ছিল। আর তুমি বলছো ওই বাড়িতে কি হচ্ছে জানো না? হ্যাঁ, কে করেছিল এসব? না স্যার, আমি কিচ্ছু জানি না। 4 বছর আগে বাংলোটা কিনেছিলাম, এর আগে ওখানে কে খুন হয়েছে এটা আমি জানি না স্যার। স্যার, এনার কাছে তো প্রথম থেকেই অজুহাত রেডি আছে। আমি কোনো অজুহাত তৈরি করছি না, আপনারা মাকরানকে জিজ্ঞেস করতে পারেন। সেই লোকটাও আর কে? ওই আমার কাছে এই বাংলোটা 4 বছর আগে বিক্রি করেছিল। আচ্ছা, মানলাম যে 5 বছর আগের খুনের সঙ্গে আপনার কোনো লেনদেন নেই, কিন্তু মীনাক্ষীর খুন 2 বছর আগে হয়েছে, সেটাও আপনার বাড়িতে। এটার উত্তর আমরা চাই এখন। এটার উত্তরে আমি কি বলবো স্যার? 2 বছর আগে তো আমি আমেরিকাতে ছিলাম। এই বারবার আমেরিকার কথা বন্ধ করো তুমি। বাড়ির দেখভালের জন্য কোনো চৌকিদার তো রেখেছিলে নাকি? হ্যাঁ, তাহলে খুন হলো কি করে বাড়ির মধ্যে? হ্যাঁ, বিক্রম নামে একটা ছেলেকে রেখেছিলাম। আপনারা ওকে কেন জিজ্ঞেস করছেন না? জিজ্ঞেস করব, নিশ্চয়ই জিজ্ঞেস করব। কোথায় রয়েছে সেই বিক্রম?
এটা তো ভূমিকাই বলতে পারে। ভূমিকা? এই ভূমিকাটা আবার কে? আমার ভাইজি, প্রত্যেক মাসে ওই ওকে টাকা দেয়। আপনারা চাইলে ওর বাড়িতে আপনাদের নিয়ে যেতে পারি। ঠিক আছে, দয়া, তুমি ওনার সঙ্গে বরং ভূমিকার বাড়িতে যাও। আর যেই ব্যক্তি ওনাকে বাড়িটা বিক্রি করেছিলেন সেই লোকটার সঙ্গে দেখা করতে হবে। আপনারা কি মাকরানকে খুঁজছেন? আগে হ্যাঁ, ওনাকে ডাকুন একটু। উনি তো গত বছরই মারা গেছেন। কি? ও মারা গেছে? আগে হ্যাঁ। কিভাবে? হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকে? ভালো কথা, আপনি কে? আগে আমি ওনার ওয়াইফ রাগিনী। আর আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আসুন না। আপনার স্বামী 4 বছর আগে জয়রাজকে একটা বাড়ি বিক্রি করেছিল, আপনি তো সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ। ওই পুরনো বাড়িটা থেকে আমরা একটা কঙ্কাল পেয়েছি। কি কঙ্কাল? 5 বছর পুরনো কঙ্কাল, তাও একজন মেয়ের। স্যার, আমার আর ওর বিয়ে তো 4 বছর আগে হয়েছে। ওই কঙ্কালের ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারবো না। জানি না কে ওখানে রেখেছে। তোমার স্বামী হয়তো রেখেছিল, নয়তো আর কে রাখতে পারে ওই বাড়িতে? তোমার স্বামী এই নিয়ে কোনোদিন কিছু বলেনি? না, আসলে আমি ওর দ্বিতীয় বউ। দ্বিতীয় বউ? হ্যাঁ, ওর প্রথম বউ সোনালি 5 বছর আগে ওকে ছেড়ে কোথাও চলে গেছে। 5 বছর ধরে সোনালি নিখোঁজ। আমরা যে কঙ্কালটা পেয়েছি সেটাও 5 বছরের পুরনো। কথাটা তো একদম পরিষ্কার, তোমার স্বামী সোনালিকে খুন করেছে। না না, ও তো সোনালিকে খুবই ভালোবাসতো। ওকে কেন খুন করতে যাবে? কত ভালোবাসতো দেখাই যাচ্ছে। 1 বছরের মধ্যেই ফটাফট দ্বিতীয় বিয়েটাও করে ফেললো। এই ছবিটা কার? স্যার, এই আমার স্বামী। আচ্ছা, তো এই হলো সেই ভদ্রলোক। দেখে তো আপনার থেকে সিনিয়র মনে হয়। আগে হ্যাঁ। এটা সোনালি তো? আগে হ্যাঁ। কাজল, একটু ওই রিংটা দেখাও তো, যেটা আমরা কঙ্কালের থেকে পেয়েছি। এটা তো একদমই ওইটো রিং। তার মানে ওই কঙ্কালটা সোনালির। আসছি বাবা। কি জানে কে? আরে আঙ্কেল, আপনি? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আসুন। কখন ফিরলেন আপনি আমেরিকা থেকে? এই মা কাল রাতে এসেছি। আচ্ছা। এনাদের কারণেই আসতে হয়েছে। এরা কারা আঙ্কেল? ওনারা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, সিআইডি। মিস্টার জয়রাজের একজন চৌকিদার ছিল, বিক্রম। বিক্রম? আগে হ্যাঁ, বিক্রম নামের তো একটা লোক ছিল, কিন্তু সে তো 1 বছর ধরে কাজেই আসেনি। 1 বছর ধরে কাজে আসছে না? তুমি কি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলে নাকি ও নিজেই কাজ ছেড়ে চলে গেছিল? অ্যাকচুয়ালি ও 1 মাসের জন্য ছুটি চেয়েছিল। বলছিল যে ওর বাড়িতে কোনো প্রবলেম আছে, কিন্তু তারপর তো আর ফিরেই আসেনি। তুমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করোনি? কি হয়েছে, কেন আসছে না? না, ভেবেছিলাম ও নিজের থেকে চলে আসবে, সেই কারণে তো আমরা অন্য কাউকে কাজেও রাখিনি। বড় অদ্ভুত ব্যাপার। গত 1 বছর ধরে আপনার বাংলোতে কোনো চৌকিদারি নেই, খালিই পড়ে আছে। আপনার ভয়টাই লাগেনি যে যদি কেউ ভেতরে ঢুকে যায় বা কোনো কিছু ঘটে যায় ওখানে? কিছু হয়েছে কি? হ্যাঁ, খুন হয়েছে ওখানে। খুন? হ্যাঁ, খুন। দুটো খুন হয়েছে ওখানে, একটা 5 বছর আগে আর একটা 2 বছর আগে। আর হয়তোবা এই খুনে বিক্রমেরও হাত আছে। কিন্তু আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আচ্ছা, এই কথাটা বলো যে এই বিক্রম থাকে কোথায়? অন্যায় করে পালানো যায় না রে। স্যার,
আপনি তো আমার থোবড়াই বাঁকিয়ে দিলেন। কে মেরেছিল মীনাক্ষীকে? কে মীনাক্ষী? তুই থাকাকালীন ওখানে ওই বাড়িতে খুন হয়ে গেল, আর তুই জানিস না যে মীনাক্ষীকে? হ্যাঁ, এই দেখ, একে চিনিস তুই? এই হচ্ছে মীনাক্ষী, এর খুন হয়েছিল ওই বাড়িতে। না স্যার, আমি একে আগে কখনোই দেখিনি। আচ্ছা, এই খুনটা 2009 সালের 27শে জুলাই হয়েছিল। ভালো করে মনে করে বল যে সেই রাতে তুই কোথায় ছিলি? 27শে জুলাই 2009? এ তো গত 2 বছর আগের কথা স্যার। সেই সময় আমি কোথায় চাকরি করতাম আমার কি করে মনে থাকবে স্যার? 3 গুনবো, যদি মনে পড়ে যায় তো ভালো, না হলে কি হবে জানি না। হ্যাঁ, 1, না স্যার, 2, স্যার স্যার এটা ঠিক হচ্ছে না কিন্তু স্যার। 3। স্যার স্যার, হ্যাঁ মনে পড়ে গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, 3 গুনতে না গুনতেই সব মনে পড়ে গেল। হ্যাঁ বল, কি মনে পড়লো? স্যার 2 বছর আগে আমার কাছে 2টো লোক এসেছিল। ওরা বলেছিল যে 1 রাতের জন্য ভাড়া চাই পার্টি করার জন্য। তাই আমি, তখন তুই ওদের ওই বাংলোটা দিয়েছিলিস পার্টি করার জন্য? হ্যাঁ স্যার, ওরা আমাকে 5,000 টাকা দিয়েছিল। আমি ভেবেছিলাম 1 রাতে 5,000 টাকা আমি পাচ্ছি, এতে ক্ষতিটা কি? আর সেই একটা রাতেই ওখানে খুন হয়ে গেল। না স্যার, না স্যার, এইসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। আমি কি করে জানবো স্যার যে ওই লোকগুলো সেই রাত্রে ওই বাংলোতে কি করেছিল স্যার? যদি আমি জানতাম তাহলে এই বাংলো আমি ওদেরকে কখনো দিতাম না স্যার, কখনো দিতাম না। আচ্ছা, স্কেচটা ভালো করে দেখ। এই লোকটাকে চিনিস তুই? হ্যাঁ স্যার, এইটাই তো ওই দুজনের মধ্যে একজন যারা আমার কাছে বাংলো চাইতে এসেছিল স্যার। আচ্ছা, নাম কি ছিল এর? এর নাম হলো মুকেশ। না, হ্যাঁ স্যার, এর নাম স্যার কৈলাস স্যার। হ্যাঁ স্যার, এই হলো সেই কৈলাস যে আমার কাছে বাংলো চাইতে এসেছিল স্যার। আচ্ছা, কৈলাস কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার তো দিয়েছিল না? স্যার অ্যাড্রেস তো নিইনি স্যার, কিন্তু ওর গাড়ির নাম্বার আমার কাছে আছে স্যার। 1 মিনিট স্যার, এই নিন স্যার। AE 03 MS 9514। সচিন, আরটিওতে যাও, এই কৈলাসের অ্যাড্রেস ওখান থেকেই পাওয়া যাবে। তোকে তো আমি এখনো কোনো ইচ্ছা অপূর্ণ আছে নাকি তোর? হ্যাঁ, না না স্যার, না না, একদম নেই স্যার। এই দেখুন স্যার, দোকানদার যে স্কেচটা বানিয়ে দিয়েছিল সেটা এরই। আর তুই? তুই কে? মুন্না। হ্যাঁ, আমি মুন্না স্যার। না, কেন মারতে যাচ্ছিলিস কৈলাসকে? ওই গোবিন্দ আমাকে সুপারি দিয়েছিল ওর খুন করার জন্য। এ আবার কি রহস্য? গোবিন্দ আর আমি বিজনেস পার্টনার। কিরকম বিজনেস? স্যার, আমরা মূর্তি চুরি করতাম মিউজিয়াম থেকে, পুরনো মন্দির থেকে। ও, আর সেগুলোকে বিদেশে বিক্রি করতিস কি? হ্যাঁ স্যার। তা এসবের মধ্যে এই মীনাক্ষী কিভাবে এসে পড়লো শুনি? স্যার, আমার আর গোবিন্দর ব্যাপারে মীনাক্ষী সবকিছু জেনে ফেলেছিল। ও, এই জন্যই মীনাক্ষীকে মেরে দিলি তুই? না না, আমি নয়, গোবিন্দ। গোবিন্দ মেরেছে মীনাক্ষীকে। কি বাচ্চাদের মতো কথা বলছো তুমি? যখন পুলিশের কাছে তুমি যাবে, আমাদের ব্যাপারে তাকে বলবে, তাতে আমার
আর তোমার কি লাভ? আমার কথাটা মন দিয়ে শোনো, এই বিজনেসে তুমি আমাদের পার্টনার হয়ে যাও আর আমাদের সাথে হাত মেলাও, দেখবে এক রাতের মধ্যে বড় লোক হয়ে যাবে। আমার মনুষ্যত্ব এখনো মিশে যায়নি। আমি দেশের সাথে বেইমানি করব না। করতে হবে না, বেঁচে থাকো, দেশপ্রেমী হয়ে বেঁচে থাকো, কিন্তু চুপচাপ থাকো। না, আমি পুলিশের কাছে নিশ্চয়ই যাব। যদি যাওয়ার অবস্থাতেই না থাকো তাহলে কি করবে তুমি? এই দুটো পা ভেঙে দেবো আমি তোমার। তাও যাব। অবুঝ মেয়ে, যদি তোমার লাশ সেখান থেকে হেঁটে যেতে পারে তাহলেই যেতে দেবো আমি। কত বড় কাপুরুষ রে তুই! পর্দার আড়ালে দাঁড়িয়ে ভিডিও রেকর্ডিং করে গেলি, আর মীনাক্ষীকে তুই বাঁচাতে গেলি না? আমি যদি মীনাক্ষীকে বাঁচাতে যেতাম তো ও আমাকেও গুলি করে দিত স্যার। আচ্ছা চল, গোবিন্দর বাড়িতে নিয়ে চল। না স্যার, ওখানে গেলেই জানতে পারা যাবে তুই কতটা সত্যি বলছিস আর কতটা মিথ্যে। হ্যাঁ বলুন। গোবিন্দ কি আছে বাড়িতে? ডাকো তো একটু। সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? সাহেব তো পুনাতে গেছে। পুনায় গেছে? সচিন, গিয়ে দেখো তো ভেতরে সত্যি পুনায় গেছে না বাড়ির মধ্যেই আছে। কি কাজে গেছে তোমার সাহেব পুনায়? জানি না, সাহেব বললেন খুব জরুরি হঠাৎ একটা কাজ এসে গেছে। আর আর সাহেব খুব টেনশনে ছিলেন। টেনশনে ছিল? স্যার এমনিতে ভেতরে কেউ নেই। কেউ নেই? চলো। আচ্ছা, এই তোমার সাহেব গেছে কিসে, ট্রেনে নাকি? স্যার উনি ওনার ওপেন জিপ নিয়ে গেছেন। ওপেন জিপ নিয়ে? ও জানে আমাদের থেকে পালাতে পারবে না, ধরা পড়বে, তারপরেও পালাচ্ছে। গাড়ি জোরে চালাচ্ছে, ফুর্তি দেখো। এভাবে শুনবে না স্যার। আমি জানতাম আমি যে এক না একদিন তুই আমার পিঠে ঠিক ছুরি মারবি, বেঈমান। মীনাক্ষীকে কেন মেরেছিস তুই? এই মীনাক্ষীটা আবার কে? কেন মেরেছিস মীনাক্ষীকে? আরে কে এই মীনাক্ষী? মীনাক্ষী কে? হ্যাঁ, আমি যদি মীনাক্ষীকে না মারতাম তো ও পুলিশের কাছে চলে যেত আর আমরা ধরা পড়ে যেতাম। তোমার কি মনে হয় তোমাকে ধরতে পারতাম না? হ্যাঁ, দেশের মূর্তিগুলো চুরি করে বাইরে বাইরে বিক্রি করছো আর খুন করে ঘরে লুকিয়ে বসে আছো। লাশ কোথায় মীনাক্ষীর? মীনাক্ষীর লাশ? ঠিকই শুনেছিস, মীনাক্ষীর লাশ কোথায়? আরে আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওকে জিজ্ঞেস করুন ওই বেঈমানটাকে। লাশটাকে ওই বেঈমানটাই সরিয়েছিল। স্যার ও আমাকে ভাসাচ্ছে। স্যার ও মিথ্যে কথা বলছে, ও আমাকে ভাসাচ্ছে। লাশ কোথায় পুঁতেছিস? স্যার মিথ্যে কথা বলছে ও। স্যার গুলি লাগার পর মীনাক্ষী মারা যায়নি স্যার, বেঁচে আছে। কি? মীনাক্ষী বেঁচে আছে? দিদি, দিদি তুমি বেঁচে আছো, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। দিদি, দিদি ওঠো না, দিদি চোখটা খোলো না। মীনাক্ষী কোমায় চলে গেছে, ও উঠতে পারবে না। কি? কোমাতে? যখন থেকে ওর গুলি লেগেছে ও ওঠেনি। এখানে ওকে আমি এনেছি, ও আমার বোন, ওই ওর দেখাশোনা করছে। আমি একজন নার্স, আমি এনার প্রাণ তো বাঁচিয়েছি,
কিন্তু উনি কোমায় চলে গিয়েছেন। হে ঈশ্বর, আমি আমার দিদিকে পেলাম, তাও এরকম অবস্থায় পেলাম। তানিয়া, আমাদের খুশি হওয়া উচিত যে দিদি এখনো বেঁচে আছে। ঈশ্বর যদি চান তো হয়তো বেঁচেও যাবে। হ্যাঁ। আচ্ছা কৈলাস, তুমি মীনাক্ষীকে বাঁচালে কেন? তোমার ধরা পড়ার ভয় ছিল না? স্যার, আমি মীনাক্ষীকে ভালোবাসি। আমার মনে ভয় ছিল যে যদি গোবিন্দ জানতে পারে মীনাক্ষী বেঁচে আছে তাহলে ওকে আবার মারবার চেষ্টা করবে। কিন্তু 2 বছর বাদে হঠাৎ করে তোমার টনক নড়লো কেন? হ্যাঁ, ওই ডিভিডিটা ওই দোকানদারকে দিলে তুমি? না এই কাজটা করতে আর না ধরা পড়তে? কৈলাস দাদার ব্রেন টিউমার, খুব বেশি হলে 6 মাস। এই জন্য আমি চাইছিলাম গোবিন্দর জেল হোক, আর আমার পরে মীনাক্ষীর বাড়ির লোকেরা এসে ওকে দেখভাল করুক। দেখো কৈলাস, অপরাধ তো তুমি করেছো, কিন্তু একজনের প্রাণও বাঁচিয়েছো। আমি চেষ্টা করব যে আদালত তোমাকে একটু কম শাস্তি দেয়। চলুন স্যার। যাক, একটা জিনিস তো ভালো হলো যে তানিয়া ওর দিদিকে পেয়ে গেল। আজ আমাদের কেসটা একটা খুশি দিয়ে শেষ হলো। আমার তো ইচ্ছা করছে একটু নাচি। হ্যাঁ না ফ্রেডি, এই কেস এখনো শেষ হয়নি, কারণ এখন আমরা জানতে পারিনি যে সোনালীকে কে খুন করেছে। মকরান তো মারা গেছে, আর যদি সোনালীকেও খুন করেও থাকে তাহলেও কিছু করার নেই। তবুও কোনো পাকা প্রমাণ তো খুঁজতেই হবে যে খুনটা মাকরানি করেছিল, না হলে তো রাতে ঘুমিয়ে আসবে না আমার। সেটা তো ঠিক। আসুন। স্যার, সোনালীর দাদা আর বৌদি। হ্যালো স্যার, আমার নাম অভিজিৎ, আর ইনি আমার স্ত্রী রিমা। আপনারা নিশ্চয়ই সোনালীর মৃত্যুর খবরটা শুনেছেন। হ্যাঁ, ও পুরোপুরি ভেঙে পড়েছে। সোনালী ওর একমাত্র বোন ছিল। মা বাবা চলে যাওয়ার পর ওই ওকে কোলে পিঠে করে মানুষ করেছিল। এসব কে করেছিল কোনো আন্দাজ আছে? নিশ্চয়ই এই কাজটা মকরান্ত করেছে। ও দ্বিতীয় বিয়ে করতে চাইছিল, আর সেই জন্যই ও আমার বোনকে উপরে পাঠিয়েই ছাড়লো। তার মানে এরা দুজন একে অপরের থেকে আলাদা হতে চাইছিল? সোনালী তো চায়নি, কিন্তু মকরান চেয়েছিল। ও তো সোনালীকে সবসময় চাপ দিত ডিভোর্সের জন্য, কিন্তু সোনালী স্পষ্ট না বলে দিয়েছিল। কিন্তু কেন উনি সোনালীর থেকে ডিভোর্স কেন চাইছিলেন? ও ওর অফিসের সেক্রেটারি হানির সাথে অ্যাফেয়ার চালাচ্ছিল, ও ওর সাথে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আর ওর বিয়েটা তো রাগিনীর সাথে হয়েছে, তাহলে মাঝখানে এই সেক্রেটারি হানি কোথা থেকে এলো? এই রাগিনীকে আমরা চিনি না, আমরা তো দ্বিতীয় বিয়েতে যাইনি। আমরা শুধু এটা জানি যে কোনো হানির জন্য ও সোনালীকে ছেড়ে দিতে চেয়েছিল। বড় অদ্ভুত ব্যাপার। মকরানের অ্যাফেয়ার চলছিল হানির সঙ্গে, আর ও বিয়ে করলো রাগিনীকে। কিন্তু এই হানি আছে কোথায় এখন? হ্যাঁ, এই হানির অ্যাড্রেস আছে আপনাদের কাছে? আমরা সিআইডি থেকে এসেছি, আর আমরা হানির বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাই। সিআইডি থেকে এসেছেন? কিন্তু হানি তো 4 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে, আর তারপর তো ফিরে আসেনি। কি জানি কোথায় আছে ও, কি অবস্থায় আছে। 4 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে কেন? ও বলতো কিছু কিছু একটা হতে চায়, নিজের পায়ে ও দাঁড়াতে চায়। কিন্তু হানি তো ওই টেক্সটাইলে কাজ করতো না? হ্যাঁ, ওখানে সেক্রেটারির কাজ করতো, কিন্তু 4 বছর আগে ওখান থেকেও জব ছেড়ে দিয়ে চলে যায় ও। কিন্তু আমরা তো শুনেছিলাম যে হানি আর ওর বসের মধ্যে ভাব ভালোবাসার কিছু একটা চক্কর চলছিল। আগে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনার কাছে হানির কোনো ছবি আছে? হ্যাঁ আছে, এই নিন ছবি। কি এটা হানি? দেখেছো তোমরা? আপনি এখানে? হাই হানি। হানি, এসব কি? না না, কিছু না, এই পাশ থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম যে আপনার সাথে একটু কফি খেয়ে নি। হানি, দেখুন, আপনি সিআইডি অফিসার, তাই ভদ্রভাবে কথা বলছি। কিন্তু তার মানে এটা না যে এত রাতে আপনি একা, তার উপর আমাকে হানি বলছেন? না 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 না, আপনি ভুল ভাবছেন, আমি একা আসিনি, আমার বন্ধুরাও সঙ্গে এসছে।
কোথায় চলে গেল? হানি, হানি, দেখো তো। হানি, কি হলো নিখিল, ঠিক আছে তো? আমার সামনে আসবেন না, দেখুন আমার সামনে আসবেন না, নাহলে আমি মেরে দেবো। এসব নাটকবাজি বন্ধ করো, এসব করে বাঁচতে পারবে না তুমি। না, আমার সামনে আসবেন না। যদি আমার সামনে আসেন তাহলে আপনারাও আমার সাথে মরে যাবেন। আমাদের সাথে নিয়ে মরবি? হানি, হানি, কে হানি? আমি হানি। আর সোনালীকে কে মেরেছে? আমি। কেন 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 মেরেছো? কারণ ও মকরানকে ডিভোর্স দিতে চাইছিল না, তাই জন্য আমি ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিই। কিন্তু একটা ভুল হয়ে গেছে, ওর পায়ের আঙুল থেকে টো রিং বের করতে ভুলে গেছিলে। কিন্তু এসব মাকরান জানতে পারেনি আদৌ। মকরান তো 1 বছর ওর জন্য অপেক্ষা করেছিল। 1 বছর ধরে স্ত্রীর লাশ ঘরে ছিল আর বেচারা জানতেও পারেনি। এতদিন ধরে নাম পাল্টে এখানে লুকিয়ে আছো, নিজের মাকে মনে পড়েনি? হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে, কিন্তু কিন্তু যদি এখান থেকে যেতাম তো ধরা পড়ে যেতাম, সেজন্য যাইনি। কোনো ব্যাপার না, তোমার মা আসবে তোমার সঙ্গে জেলে দেখা করতে। অনেক সময় পাবে তোমরা কথা বলার জন্য, যদি ফাঁসির অর্ডার জলদি না আসে তবেই।